নরসিংদীর শিবপুরের আলীনগর গ্রামে এক নৃশংস ও নজিরবিহীন হামলার ঘটনা ঘটেছে। এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জেরেই আখতারুজ্জামানের ফলন্ত কলাবাগান কুপিয়ে ধ্বংস করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা গেছে, আলীনগর গ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসী মাদক বিরোধী কমিটি গঠন করে। এই কমিটির সক্রিয় উদ্যোগে মাদক কারবারিদের কার্যকলাপে বাধা সৃষ্টি হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই জের ধরে রাতের আধারে গ্রামের দুই ভাই মুক্তার হোসেন ও আক্তার হোসেনের কলাবাগানে হানা দেয় দুর্বৃত্তরা। সরেজমিনে দেখা যায়, বাগানের শত শত ফলন্ত কলা গাছ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কেটে ফেলা হয়েছে। গাছের থোকায় থোকায় বড় বড় কলার ছড়াগুলো মাটিতে লুটিয়ে পড়েছে। এমন নির্মম উপায়ে ফলন্ত গাছ কেটে ফেলার পুরো এলাকাবাসী তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। এই ন্যাক্কারজনক ঘটনার পর এলাকার চরম উত্তেজনা বিরাজ করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি এ বিষয়ে শিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত চাষিরা জানান, অনেক কষ্ট ও অর্থ বিনিয়োগ করে তারা এই বাগানটি গড়ে তুলেছিলেন। বাগানের কলা বিক্রির টাকায় তাদের সংসার চলত। মাদক চক্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাদের এই অপূরণীয় ক্ষতি করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, আজ যারা ফসলের উপর এমন নৃশংসতা চালাতে পেরেছে, তারা যে কোনো সময় মানুষের জীবনের উপরও হামলা করতে পারে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। অনতিবিলম্বে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।